কেন যে এত বিলম্ব? আমার স্বামী আমায় কথা দিয়েছিল আমার বৌমাকে আর আমার লখাইকে সঙ্গে করে নিয়ে আসবে। আমি তো বরণডালা সাজিয়ে অপেক্ষায় রয়েছি, জানি না তারা যে আমার বৌমাকে নিয়ে কখন ঢুকবে। তবে আমি পথে বসে থাকবো। আমি এসে পৌঁছেছি সনকা। সনকা, প্রভু গো, তুমি বুঝি আমাদের অপেক্ষা করছিলে? হ্যাঁ গো প্রভু, হ্যাঁ। এই তো এইমাত্র আমরা প্রবেশ করলাম। ও গো প্রভু, হ্যাঁ, আমার লখাই আর আমার বৌমা কোথায়? এই তো দেখো না। লখাই রে, একবারে মা বলে ডাকলে লখাই। বাঘো, লখাই রে, লখাই, বৌমা এসো, বৌমা এসো। লখাই রে, কি সুন্দর যেন মানিয়েছে রে আমার বৌমাকে। সত্যি তোর পিতা যা আমাকে বলেছিল তার সঙ্গে তার তুলনা নাই রে। সনকা, ওগো প্রভু, আমি তোমার কাছে আমার বৌমার যে রূপগুণের কথা প্রকাশ করেছিলাম, আসছে দেখো। আজকে তুমি বলো তো সনকা, আমার এই বধূমাতা আমার এই রাজবাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে কি মনে হয় বলো দেখি? কি যেন মনে হয় স্বয়ং রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো প্রভু, হ্যাঁ। শুধু তাই নয়, আবার দেখে মনে হয় যেন রাম আর সীতা দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো প্রভু। শুধু তাই নয় সনকা, তাহলে দেখে মনে হয় যেন লক্ষ্মী নারায়ণ দাঁড়িয়ে আছে। সত্যই বলেছো গো, সত্যই বলেছো। শুধু তাই নয় সনকা, ওগো আবার কি মনে হয় জানো? কি গো? যেন মনে হয় সাবিত্রী সত্যবান দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো প্রভু। শুধু তাই নয়, দেখে মনে হয় নল দময়ন্তী দাঁড়িয়ে আছে। ওগো হ্যাঁ, সত্যি বলেছে গো। তাহলে আমার লখাই কি আর আমার বেশ। আমার বৌমাকে বরণ করে তাকে সঙ্গে করে নিয়ে যাবো। বরণ করো। কোথায় রে দাসী? আয় মা, ছুটে আয়, বাড়িতে এসেছি। দে, আমার বৌমারা এসেছি, তোমরা সবাই এসো। দাসী, তোমাদের এত বিলম্ব কেন? কাজ করছেন ওই জন্য মা। ওগো মামাসি, আমার লাখাইকে আমি গন্ধ ছোঁয়াতে চলেছি। আপনারা এসো, তাকে বরণ করে আমি যে রাজ সিংহাসনে নিয়ে যাব। সবাই মিলে কিন্তু উলুধ্বনি দিবেন। দাসী, লাখাই, আই বাবা, ও বউ, এসো, আজ আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো রাজপ্রসাদে। সনকা, প্রভু, সনকা, কেন বাধা দিলে গো? আজ আমার পুত্র লখাইকে, আমার বধূমাতা বেহুলাকে তুমি বরণ করে আজ কোথায় নিয়ে চলেছ? কেন গো? হ্যাঁ, ওই স্বয়ং মন্দিরে নিয়ে যাবো তাদেরকে। মন্দিরে? হ্যাঁ, কিন্তু সনকা, তুমি তো জানো না আমি আমার পুত্রের জন্য, আমার বধূমাতার জন্য সুন্দর করে কোটি কোটি টাকা ব্যয় করে স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে সুন্দর একটি মন্দির আমি নির্মাণ করেছি। কোথায় জানো? কোথায় গো? সাঁওতালি ভূধরে। এ কি বলছো তুমি? হ্যাঁ, আজি নিশিতে আমার পুত্র আমার বধূমাতা নিশি যাপন করবে সাঁওতালি ভূধরে লৌহ বাসরে ঘরে। প্রভাত হতে না হতেই আমি আমার পুত্রকে, আমার বধূমাতাকে আমি তোলাই করে আমার চম্পালি। না গো প্রভু, না। আমি যে আমার লখাইকে আমি যে যেতে দেবো না। আমি রাখবো আমারই কাছে। আমার লখাইকে যাবে এই লোহবাসনী ঘরে আমি যেতে দেবো না গো প্রভু। আমি যে পারবো না গো, পারবো না। তুমি আমার সহধর্মিনী,
আমি তোমার সীমন্তের সিঁদুর। অতএব স্বামী বাক্য পালন করা হচ্ছে নারী ধর্ম। আমি যেটা বলেছি সেটাই সঠিক। না গো প্রভু না, হ্যাঁ, আমি যে পারবো না, আমি বাউরি। এই বেদনা নিয়ে আমি থাকতে পারবো না গো। আমার লাকাইকে ছেড়ে যে আমি এক মুহূর্ত থাকতে পারবো না প্রভু। আমি জানি শোনকা, আমি যে পারবো না। তুমি পারবে না, আমি কি পারবো? আমি তো পারি না, কিন্তু আজকে পরিস্থিতি বাধ্য করেছে। আজকে পরিস্থিতি বাধ্য করেছে। আজকে আমার রাজপ্রাসাদ থেকে অনেক অনেক দূরে সমতালি ভূদর, সেখানেই যেতে হবে সনকা। তুমি আমি কথা দাও প্রভু গো, হ্যাঁ, কেমনই করে বিদায় করে দেব গো, বিদায়। আমি যে আমার লাখাইকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না গো প্রভু। লাখাই, আজ তোকে যে আমি এক মুহূর্ত ছেড়ে থাকতে পারবো না রে। আমি যে তোকে যে আমি যেতে দেবো না, সে লোক আমার শরীর করেনি। আর তোমায় ছেড়ে আমি কোথায় যাব মা? তোর পিতা যেন বারে বারে বলে লোহার শরীরের কথা, আমি যে পারবো না রে। না মা, না। আমি তোমার কাছে একটি নিশের জন্য বিদায় নিয়ে গিয়েছি। আমি একটি নিশে তোমায় হারিয়ে ফেলেছিলাম, আর আমি তোমায় ছেড়ে কোথাও যাব না মা। লাখাই, ওরে তুমি আমায় বিদায় করো আরে না মা। যেও না, যেও না লাখাই। ওইটা লোহবাস ঘরে রে লাখাই। ও মোরে লাখা আই রে। ও কাইয়া, ও লাখাই রে। আরে যেও না, যেও না লাখাই। ওই লোহবাস ঘরে রে লাখাই। ওই ঘরে আরে তুই যে আমার নয়ন মনে, আমার বুকে নিজে তোর রে। ও মোরে লাখাই ও লাখাই রে। আরে যেও না, যেও না লাখাই। ওইটা লোহবাস ঘরে রে লাখাই। প্রভু গো, লাখাই মা, আজকে তোকে ছেড়ে থাকতে পারবো না রে খোকা। আমায় তোমাকে ছেড়ে সত্যি সত্যি চলে যেতে হবে মা?
আমার কোথাও কোথায় নিয়ে যাবে পিতা? লাখাই আজ আমি কেন প্রাসাদের বাইরে রাখি জানো বাবা? কেন পিতা? আমরা জাতিতে বানিয়া জাত, আমার বংশের একটা প্রথা আছে, নিয়ম আছে। হয়তো তুমি বাচ্চা ছেলে কিছু বুঝবে না, তাই আমার পূর্বপুরুষের একটা নিয়ম আছে, প্রথা আছে। বিবাহ রাত্রে বাড়ির ভেতরে থাকতে নেই বাবা। তাই তোমার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমি অনেক অনেক টাকা ব্যয় করে স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে আমি একটি সুন্দর করে মন্দির তৈরি করেছি। পিতা অর্ধনিশীতে তুমি আর বৌমা থাকবে। আগামীকাল সূর্য উদয়ের আগে ভোরের পাখি যখন কলরবই করবে, তখন আমি আমার সেনাপতি সৈন্য সমুদ্রকে নিয়ে গিয়ে দোলাই করে আমি তোমাকে আমার বধূমাতা প্রাসাদে নিয়ে আসবো। মাগো কেদো খোকারি, এই কথা তুমি আমাদের কেন বলনি মা? কেন রে খোকা, কেন? বিবাহ করতে গেলে আর বুঝি রাজপ্রাসাদে থাকা হয় না? আরে হলো না, আরে হলো না। বেশ মা, তাই যদি আমাদের নিয়ম থাকে, আমায় নিয়ম পালন করতে আমি আবার তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো মা। খোকা, বিদায় দিও ও গো মাতা, হয়তো বুঝি দেখা হবে না। বিদায় দিও ও মোর মাতা, হয়তো বুঝি দেখা হবে না। তোমার কথা মনে পড়ে, দু চোখেতে জল ঝরে। তোমার কথা মনে পড়ে, দু চোখে মোর জল ঝরে। বিদায় করো ও মোর মাতা, হয়তো বুঝি দেখা হবে না। বিদায় করো ও গো মাতা, হয়তো বুঝি দেখা হবে না। তোমার কথা মনে পড়ে, দু চোখেতে জল ঝরে। তোমার কথা মনে পড়ে, দু চোখেতে জল ঝরে। বিদায় করো ও মোর মাতা, হয়তো বুঝি দেখা হবে না। বিদায় করো ও মোর মাতা, হয়তো বুঝি দেখা হবে না।
বিদায় তুমি একটি নিশির জন্য যাব মায়া আমি তোমার কথা মনে পড়ে দু চোখে জল জলে তোমার কথা মনে পড়ে দু চোখে জল জলে বিদায় করো ও মোর মা